ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? যাকে আপনি বাতিল ভেবে ছুড়ে ফেলবেন, সেই অন্য লিগে গিয়ে আপনার চোখের সামনেই রাজত্ব করবে। আর ঠিক এই চরম নিয়তির শিকারী এখন কলকাতা নাইট রাইডার্স। একদিকে আইপিএলে ওয়াংখেড়েতে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা কলকাতার বোলারদের রীতিমতো পাড়ার স্তরে নামিয়ে এনেছে, ঠিক তখনই হাজার মাইল দূরে পিএসএলে লাহোরে বল হাতে জাদু দেখাচ্ছেন সেই মুস্তাফিজুর রহমান, যাকে কেকেআর অপ্রয়োজনীয় ভেবে স্কোয়াড থেকে ছেটে ফেলেছিল। আইপিএলে 221 রানের বিশাল টার্গেট দিয়ে কেকেআর ভেবেছিল ম্যাচ তো তাদের পকেটেই, কিন্তু রোহিত শর্মা আর রায়ান রিকেলটনের মাথায় তখন অন্য হিসাব। স্কোরবোর্ডের দিকে তাকালেই চোখ কপালে উঠবে। মাত্র 11 ওভার বিনা উইকেটে 148 রান। বৈভব আরোরা থেকে শুরু করে বরুণ চক্রবর্তী কেউই রেহাই পাচ্ছিলেন না। ওয়াংখেড়েতে তখন শুধুই 4 আর ছক্কার সুনামি। রোহিত শর্মা মাত্র 37 বলে করে নিয়েছেন 78 রান। ইনসাইড আউট স্কোয়ার কাট ফুল। কলকাতার বোলাররা পুরোপুরি দিশেহারা। ফিল্ডাররা যেন মাঠে স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চিত্রটা সম্পূর্ণ আলাদা। করাচি কিংসের ব্যাটাররা তখন রান তোলার জন্য ছটপট করছে। অধিনায়ক শাহিন আফ্রিদি বল তুলে দিলেন মুস্তাফিজের হাতে। ফিজ এলেন, লেন্থে বল করলেন, ফেস অফ করলেন, ট্রেডমার্ক কাটার ছুড়লেন। সাদবেক বুঝতেই পারলেন না, অফ স্টাম্পের বাইরে স্কিট করে বেরিয়ে যাওয়া বলটায় শুধু ব্যাটের কানা ছোঁয়াতে পারলেন, আর তাতে সুজা কিপারের গ্লাভসে বল। আউট। 2 ওভারে মাত্র 6 রান দিয়ে 1 উইকেট। ডট বলের পর ডট বল। বারবার গ্লাভস খোলা আর পিচ কুচার দৃশ্যটাই বলে দিচ্ছিল ফিজের ওই স্লোয়ার আর কাটারগুলোর সামনে করাচির ব্যাটারদের স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে ছিল। ক্রিকেটে কিছু দৃশ্য থাকে যা কোনো পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। রোহিতের একটা ছক্কা যখন অনায়াসে গ্যালারিতে আছড়ে পড়ছিল, কলকাতার ডাগআউটের হতাশা ভরা মুখগুলো বলে দিচ্ছিল কোথাও একটা বড় ভুল করে ফেলেছে তারা। যে বোলিং লাইন আপ আজ মুম্বাইয়ের সামনে তাসের গড়ের মতো ভেঙে পড়েছে, সেখানে একজন অভিজ্ঞ ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ থাকলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতে পারত। মুস্তাফিজুর রহমান পিএসএলে শুধু উইকেট নিচ্ছেন না, যেন নিজের বাতিল হওয়ার জবাব দিচ্ছেন প্রতিটা ডেলিভারিতে। দিন শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলো মেধার কদর করার জায়গা। কলকাতা মেধা ধরে রাখতে ব্যর্থ হয়েছে, আর লাহোর সেই ফিজকে দিয়েই বিপক্ষকে চেপে ধরেছে। মুম্বাইয়ের জয় তো সময়ের ব্যাপার, আর ফিজও লাহোরকে নিয়ে যাচ্ছেন দাপুটে এক জয়ের দিকে। আপনার কি মনে হয়, মুস্তাফিজকে ছেড়ে দেওয়াটাই কি এবারের আইপিএলে কেকেআরের সবচেয়ে বড় বোকামি?